এটাকে বলি আমরা ক্লাসিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস বা টিপিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস। একজন মানুষ কি লক্ষণ নিয়ে, মানে প্রধানত কোন কোন লক্ষণ নিয়ে বা উপসর্গ নিয়ে আপনাদের কাছে আছে? ডায়াবেটিসের মূল যে ভাগটা, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যার শরীরে ইনসুলিন তৈরি হয় না। ওটা অগ্নাশয়ের বিটা সেল আছে, সেখান থেকে ইনসুলিন তৈরি হয়। যদি কোনো একটা ভাইরাল অ্যাটাকের কারণে সেই অগ্নাশয়ের বিটা সেল ডিস্ট্রয় হয়ে যায়, তখন আর ইনসুলিন তৈরি হয় না, তাকে প্রথম থেকে ইনসুলিন নিতে হয়। তখন তার ডায়াবেটিসের যে পুরো লক্ষণটা, অতিরিক্ত প্রস্রাব হওয়া, পিপাসা বেশি পাওয়া, বেশি খেতে ইচ্ছে করা, এই ওজন কমে যেতে থাকা, এই লক্ষণগুলো শুরু থেকেই থাকবে। আর যাদের বংশ পরম্পরা ফ্যামিলিতে যাদের ডায়াবেটিস আছে, তাদেরকে আমরা বলি টাইপ 2। এই টাইপ 2 ডায়াবেটিসটা আসলে বাবা মা ভাই বোন, এদের চাচা জ্যাঠা মামা খালা, এদের ডায়াবেটিসটা হয়। এদের কিন্তু বিটা সেল ডিস্ট্রয় হয় না, বিটা সেলের কার্যকারিতা আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, তার কার্যকারিতাটা কি? ইনসুলিন তৈরি করা। তাহলে ইনসুলিন তৈরি কমতে থাকে। আবার কারো কারো ইনসুলিন স্বাভাবিক থাকে, মাত্রায় তৈরি হয়, কিন্তু সেই ইনসুলিনটা ঠিকমতো কাজ করে না। কারো আবার দুটোই হতে পারে, যে ইনসুলিন সিক্রেশনও কমে গেছে, আবার ইনসুলিনের কার্যকারিতাও কম। এদেরকে আমরা বলি টাইপ 2। এদের কিন্তু সবসময় ইনসুলিন লাগবে তা নয়, একটা নির্দিষ্ট পর্যায়ের পরে তার ইনসুলিনটা লাগে। আচ্ছা, মানে কি কি উপসর্গ নিয়ে আসে আপনাদের কাছে? যখন টাইপ 1 ডায়াবেটিস হবে, ওই উপসর্গগুলো থাকবে: অতিরিক্ত প্রস্রাব হওয়া, খিদা বেশি লাগা, পানি পিপাসা বেশি পাবে, তখন এটাই লক্ষণটা নিয়ে আসবে। ওজন কমে যেতে থাকবে। এটা তো টাইপ 1-এ হবেই। টাইপ 2-এও 50% পেশেন্টেরই এই লক্ষণটা থাকে না, দেরিতে আমাদের কাছে আসে। কিন্তু বাই দিস টাইম তার কিন্তু বেশ কিছু কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। যেমন সে চোখে একটু কম দেখতে পারে, তারপরে পায়ে কোনো ঘা হলে শুকাতে দেরি হতে পারে, এরকম কমপ্লিকেশনস নিয়ে আসতে পারে। আমরা দুভাগে ভাগ করি এই লক্ষণগুলোকে। একটা হচ্ছে টিপিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস, অর্থাৎ অতিরিক্ত প্রস্রাব হওয়া, প্রস্রাব বেশি হলে পানি শরীর থেকে চলে যায়, সেজন্যে অতিরিক্ত পিপাসা পাবে, তারপরে খিদা বেশি পাবে। আর যেহেতু গ্লুকোজটা ইউটিলাইজড হচ্ছে না, সেলের মধ্যে ঢুকছে না, ইনসুলিনের ঘাটতির কারণে বা ইনসুলিনের কার্যকারিতা কমের কারণে, তখন কিন্তু তার শরীর দুর্বল লাগবে, আস্তে আস্তে ওজন কমতে থাকবে। এটাকে বলি আমরা ক্লাসিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস বা টিপিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস। আর বাকিগুলো হচ্ছে এটিপিক্যাল, অর্থাৎ কারো বাচ্চাক্রম বারবার নষ্ট হয়ে যাচ্ছে গর্ভাবস্থায়, কারো ঘা শুকাচ্ছে না, কারো আলসার, পেটের গ্যাস্ট্রিক আলসার ভালো হচ্ছে না। এরকম যে লক্ষণগুলো, বা চোখে কম দেখছে, এই লক্ষণগুলো কিন্তু আমরা এটিপিক্যাল